হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি নিউ দিল্লির কুতুব মিনারে। তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তোমাদেরকে নিউ দিল্লিতে আসতে হবে, এবং নিউ দিল্লিতে আসার পরে তোমরা এখানে যে কোনো মেট্রো ধরে নিবে। এখানে মেট্রো ধরে তোমাদেরকে কুতুব মিনার মেট্রো স্টেশনে এক্সিট করতে হবে, এবং এখানে এক্সিট করার পরে তোমরা যেভাবে এক্সিট করবে তারপরে তোমরা অটো স্ট্যান্ডে সরাসরি পৌঁছে যাবে। আসার পরে এখান থেকে অটোতে 20 টাকা করে নেবে। তোমরা যে কোনো অটো ধরতে পারো, এখানে অনেক অটো আছে। তোমরা দেখতে পাবে এদিকে চার সাইডে অনেক অটো আছে, যেখান থেকে ইচ্ছা তোমরা ধরতে পারো। 20 টাকা করে নেবে এখান থেকে। भैया इधर से मेट्रो स्टेशन से कुतुब मीनार तक कितना टाइम लगता है? 5 मिनट। ऑटो से 5 मिनट। और इधर का जो किराया कितना है, जो रेट लेते हो? 20 रुपये। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি অটোতে। মেট্রো স্টেশন থেকে নেমে তোমরা অটো ধরবে। অটোতে 20 টাকা করে নিবে এখান থেকে, আর এখান থেকে মাত্র 5 মিনিট সময় লাগে। আর বন্ধুরা, আমি যে 20 টাকা করে যে বললাম, এটা কিন্তু পার পার্সন নিবে। ফাইনালি আমি এখন কুতুব মিনারের সামনে পৌঁছে গেছি। এখানে আমি অটো থেকে নামলাম, এবং জাস্ট রোডটা ক্রস করার পরে তোমরা যেখানে টিকিট পারচেজ করা হয় সেখানে যাবে। আমি যাচ্ছি এখন টিকিট কাটার উদ্দেশ্যে। এবং হ্যাঁ, রাস্তায় কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। এবং হ্যাঁ, এখানে প্রত্যেক দিন প্রচুর হাজার হাজার ইন্ডিয়ান অ্যান্ড ফরেনার সবাই আসে বলতে গেলে। বন্ধুরা, টিকিট কাউন্টারের এত ভিড় দেখে আমি তো অবাক। জানি না আজকে টিকিট পাবো কি না, তাও চেষ্টা করছি। এসেছি যখন ঘুরে যাব অবশ্যই। আমি তোমাদের টিকিট প্রাইস সম্পর্কে আগে থেকেই বলে দিচ্ছি। বেসিক্যালি এখানে ইন্ডিয়ানদের জন্য টিকিট প্রাইসের মূল্য হচ্ছে 35 টাকা যদি তুমি অনলাইনে করো, আর যদি অফলাইনে এখান থেকে লাইন দিয়ে টিকিট কাটো তাহলে হবে 40 টাকা। এবং সেম সেই বিদেশিদের জন্য কেউ যদি অনলাইনে টিকিট করে তাহলে হবে 550 টাকা, আর যদি অফলাইনে করে তাহলে হবে 600 টাকা। এবং এই সেই উপরে যে বোর্ডটা দেখা যাচ্ছে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এবং এখানে একটু ভালো করে পড়ে নিবে ব্যাপারটা। বন্ধুরা, টিকিট কাটতে এসে আমি এখানে একটা বাঙালি ফ্যামিলির সঙ্গে মিট আপ করলাম। বেসিক্যালি ওনারাও ঘুরতে এসেছিলেন শীতের ছুটির জন্য দিল্লিতে, পুরো ফুল দিল্লি ট্রাভেল করতে এসেছে। তো তাদের কাছে জেনে নিব এই জায়গাটা কীরকম কী ব্যাপার, বা তাদের কাছে সম্পর্কে জেনে নেব এই জিনিসটা সম্পর্কে। আমি এখানে আমাদের কুতুব মিনারটা ভিডিও শ্যুট করতে। তো এই জায়গাটা সম্পর্কে আপনাদের কী ধারণা, জায়গাটা কীরকম, আপনারা কি জানেন? আপনার একটা ট্যুরে এসছেন, আপনার ট্যুরে খুবই ভালো দেখার মতো। আমি হাইওয়ে অনেক চেঞ্জ হয়েছে। ন্যাচারালি এই মুহূর্তে তাদের অ্যাজ বিকজ এই সালে এতটা ভিড় হয়েছে। বেসিক্যালি আমিও প্রায় সেখানে টিকিটের জন্য এখন গেলাম, তো আমার সেখানে দুজন বন্ধু লাইনে দাঁড়িয়ে আছে, ওরা টিকিট নিচ্ছে। তো আমি সেই জন্য আপনাদের মতো একটা বাঙালি ফ্যামিলি দেখলাম, খুবই ভালো লাগলো। খুবই আমি একা এখানে বাঙালি ছেলে নিয়ে অসংখ্য এখানে বাঙালি হচ্ছে, খুবই ভালো আপনাদের সাথে অনেক বাঙালি। হ্যাঁ, তো ওই দিল্লিতে অসংখ্য বাঙালি ভিতরে গিয়ে বাকিটা ঠিক করবো। আমার আমি পুরো তাদের এনাদের সাথে কথা বলার পরে আমি বুঝতে পারলাম এনারা খুবই ভালো মনের মানুষ ছিলেন, এবং আমি চাইবো এনাদের দিল্লি যাত্রা যেন খুবই ভালো এবং মঙ্গলময় হয়। আর আমি বুঝতে পারলাম যে বাইরে অ্যানাদার স্টেটে বাঙালিরা বাঙালিদেরকে কতটা ভালোভাবে সাপোর্ট করে। এটা হচ্ছে এন্ট্রি গেট কুতুব মিনারের। এখানে লেডিস, জেন্টস এবং বিদেশি ফরেনার তাদের সবার যে যার আলাদা গেট। এখানে লাইন দিয়ে ঢুকতে হয়, তোমরা দেখতে পাচ্ছ। এটাই একমাত্র গেট এন্ট্রি হওয়ার। গাইজ, তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই ভিডিওতে কুতুব মিনারের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত, বেসিক্যালি ফুল ব্লগ অ্যান্ড ডিটেলস ব্লগ বলতে গেলে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে ভিডিওটা। এখানে টিকিটগুলো এরকমই হয়, এই সব টিকিটগুলো। এটা জাস্ট ওখানে ট্যাপ করবে, দিলে আমাদের গেট অ্যাক্সেসটা খুলে যাবে।
দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এন্ট্রি। এটা হচ্ছে পুরুষদের জন্য, এটা হচ্ছে মহিলাদের জন্য। দেখতেই পাচ্ছ গেটে আমরা এন্ট্রি করব। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে কুতুব মিনার। তো এটা হচ্ছে এন্ট্রি গেট, তোমরা দেখতেই পাচ্ছ সবাই এই রাস্তা দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মিনার এবং সর্বপ্রথম বলতে গেলে এটা ফার্স্ট মিনার। আমি এখানকার টাইম টেবিলের ব্যাপারে বলে নিই। এখানে সকাল 6টা থেকে গেট এন্ট্রি ওপেন হয়ে যায় এবং রাত্রি 8টা থেকে 8:30টার মধ্যেই গেটটি ক্লোজ হয়ে যায়, তারপরে নো এন্ট্রি। বন্ধুরা, আমি একদম কুতুব মিনারের সামনে আছি বর্তমান। তোমরা এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এটাই সেই দরজা যেটা 1981 সালে 4 ডিসেম্বরের পরে আর এটা একবারও খোলা হয়নি। এই ডিটেলসটা আমি তোমাদেরকে বলছি। বেসিক্যালি এই ইয়ারে কুতুব মিনারের মধ্যে একটা স্কুলের 300 জন স্টুডেন্ট একটা এক্সিবিশানে এসেছিল এবং এর ভিতরে কোনো লাইটের ব্যবস্থা না থাকার জন্য সেখানে 47 জন স্টুডেন্ট মারা যায়। এরপর থেকে সকলের জন্য এই দরজাটি চিরতরে বন্ধ রয়েছে, কোনো মানুষ আর এখানে প্রবেশ করতে পারবে না। ভারতের রাজধানীর বুকে অবস্থিত পৃথিবীর শ্রেষ্ঠ মিনার, এটা হচ্ছে কুতুব মিনার। তোমরা সবাই দেখতে পাচ্ছ এটি দীর্ঘ 825 বছর পুরনো। বন্ধুরা, আমরা ছোটবেলায় পড়েছি ইতিহাসে যে কুতুব মিনার একটা ঐতিহাসিক স্থান এবং পুরনো দর্শনীয় স্থান। তো সেটা আজকে আমি এখানে পৌঁছে গেছি। কুতুব মিনার যেটা যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন সম্রাট কুতুবউদ্দিন আইবক। এবং এই যে ফার্স্ট স্টেপটা দেখতে পাচ্ছ, এই ফার্স্ট স্টেপ পর্যন্ত উনি বানিয়েছিলেন এবং উনি মারা যাওয়ার পরে ইলতুৎমিশ বাকি সম্পূর্ণটা কমপ্লিট করেছে। তো আমি আজকে এখানে এসেছি। তোমরা বন্ধুরা এই যে কুতুব মিনারটা দেখতে পাচ্ছ, এটা 240 ফুট উঁচু এবং এটা প্রায় 825 বছর পুরনো এই মিনারটা। এবং এটা হচ্ছে ভারতবর্ষ তথা পুরো বিশ্ব ইতিহাসের মধ্যে 1 নম্বর মিনার। এটাতে উঠতে গেলে টোটাল 839টি সিঁড়ি স্টেপ বেয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে, কিন্তু এখানে একটা বড় দুর্ঘটনা ঘটে, সেই জন্য এখানে উপরে ওঠা বন্ধ করে দিয়েছে। তোমরা যদি এখানে কেউ কোনোদিন ট্যুরে আসো তাহলে অবশ্যই সন্ধ্যাবেলার টাইমে আসবে, কারণ রাত্রিবেলায় এখানে লাইট জ্বলে কুতুব মিনারে। তো তোমরা সেটা দেখতে পাবে এবং খুবই ভালো মোমেন্ট তোমরা ফিল করতে পারবে। বন্ধুরা, তোমরা যে পিলারটি দেখতে পাচ্ছ এই পিলারটি হচ্ছে আয়রন পিলার। এই পিলারটি সম্পর্কে আমি তোমাদের ডিটেলসে বলছি। বন্ধুরা, তোমরা যে লোহার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ এটা 23 ফুট লম্বা, কিন্তু এটা 825 বছর পুরনো। বাট এটাতে কোনোদিন মরিচা পড়ে না। এটাতে এই লোহার মধ্যে একটা বিশেষত্ব আছে, 825 বছর পুরনো হওয়ার সত্ত্বেও এটাতে আজ পর্যন্ত কোনো মরিচা পড়েনি এটা। বন্ধুরা, এই কুতুব মিনারে তোমরা যে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি ইটের দ্বারা তৈরি এবং প্রত্যেকটা পিলারে কিছু না কিছু ডিজাইন আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটার মধ্যে অনেক ঐতিহ্য আছে। এটা হচ্ছে একটা গুহা মতো, এটা একটা দরজা জানলার মতন করা আছে এবং এটার যে ঐতিহ্যটা তোমরা দেখো, এর সামনে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইগুলো সব ইট পাথরের দ্বারা তৈরি। আমি এগুলো শুধু বারবার ঘুরে ফিরে দেখছি। আর হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছ লোহার গেট, আমি দেখি এর মধ্যে কি আছে। কিছুই নেই এর মধ্যে, বাট কিছু তো একটা ঐতিহ্য আছে, কারণ সেখানে দড়ি দিয়ে বাঁধা আছে। আই থিঙ্ক তার মধ্যে প্রবেশ নিষিদ্ধ। তোমরা দেখতে পাচ্ছ এইরকমই পুরো বলতে গেলে অনেক বড় এবং জিনিস আছে এবং অনেক পুরাতন ঐতিহ্য আছে এর মধ্যে। আজ থেকে 825 বছর আগেকার যে ঐতিহ্যটা দেখতে পারো তোমরা। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কুতুব মিনারের ব্যাক সাইডে। এখানে এই যে পাথরে নির্মিত বড় বড় এগুলো গুহার মতো বলতে গেলে, কারণ এগুলোতে খালি প্রত্যেকটা মানুষ যারা যারা এখানে ছিল তাদের সব যে সমাধিগুলো এখানে আছে এবং পুরো ফুল ডিটেলসে তাদের নাম লেখা নেই। যেগুলো তাদের নাম লেখা আছে সেগুলো আমি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখাচ্ছি। বাট এগুলো তাদের এই পাথর নির্মিত একটা গুহা বলতে গেলেই চলে এগুলো। বন্ধুরা, কুতুবউদ্দিন আইবকের পরে তিনি বাকিটা যে নির্মাণ কাজ করছে তিনি হচ্ছেন ইলতুৎমিশ। সেখানে তার পুরো সম্পর্কে লেখা আছে, জন্ম এবং মৃত্যুর পুরো ফুল কাহিনী লেখা আছে। ইলতুৎমিশ ছিলেন দিল্লির সুলতান
এবং তিনি তার যে মৃত্যুর পর যে সমাধিটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। कोशिश में मत चढ़ो नहीं। बुरा फोटो नहीं এখন আমি যাচ্ছি আলাই মিনারের দিকে। আলাই মিনার বলতে আলাউদ্দিন খলজির দ্বারা নির্মিত পাথর নির্মিত মিনার, সেটা হচ্ছে আলাই মিনার। আমি এখন যাচ্ছি সেখানে এবং তোমরা এটা যে দেখতে পাচ্ছ এটা তার ডিটেলস কাহিনী। আলাউদ্দিন খলজি অনেক যুদ্ধে জয়লাভ করার পরে তিনি চেয়েছিলেন একটা স্টোন নির্মিত মিনার বানাবে যেটা কুতুব মিনার থেকে হাইটে ডাবল হবে। তো এটা হচ্ছে তার নির্মিত মিনার, বাট ওনার মৃত্যুর পরে এটি আর কমপ্লিট হয়নি, বিকজ তার যে নেক্সট জেনারেশান এটার উপরে কোনো প্রভাব ফেলেনি। এটাই এই যে আমি দেখালাম তোমাদেরকে তার লাইফ হিস্ট্রি, সেটাতে এই সমস্ত কিছু প্রকাশে লেখা আছে। আমি এখন আছি কুতুব মিনারের রাইট হ্যান্ড সাইড একটা উঁচু জায়গায়। এটা একটা ছোট্ট পাহাড়ের মতো দেখতে, বাট পাহাড় না, এবং এই সাইড থেকে ভিউটা খুবই ভালো দেখা যায়। এবং হ্যাঁ, তোমরা এলেই পার্কটাতে অবশ্যই ঘুরবে। গাইজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। তোমরা যদি কুতুব মিনারের নাইট ভিউটা দেখতে চাও তাহলে অবশ্যই, যদি কেউ ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে অবশ্যই নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিবে এবং আত্মীয় স্বজন ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের নিউ ব্লগ নিয়ে। घुमा देता हूँ नहीं तेरे को।